আইজ কিতা পরীক্ষা তোমাদের সমাজ তো পরীক্ষা লইননি খে লইন পরীক্ষা খালি হেড স্যারে পরীক্ষা লইন আর কোনো শিক্ষক হল আইন না কিতার লাগি আইন না কইছেন নি তারা আন্দোলন করডা এখন তুমি তো আইন পরীক্ষা দিরা নিতে ঠিক মতো তোমাদের আজকে কিতা পরীক্ষা সমাজ পরীক্ষা ইলা ই আঠাআটি করিয়া বইয়া পরীক্ষা দিতে এবার ডায়েরিতে ওই যে দেখো চাই ছোটো ছোটো ব্রেন চেক কারো 3 জন বাদ হ্যাঁ কিলাখান পরীক্ষা দিরা এখন চাই এখন পরীক্ষা নেওয়াত কিতা খৌ চাই তোমাদের স্যার অকল আইন নি স্যার ম্যাডাম অকল আইন নানি তারা খালি হেড স্যার আইন নি আর কোনো শিক্ষক আইন নানি তো হেড স্যারে কিন্তু একলা পরীক্ষা লই রানি এই আমি যে বর্তমানে যে স্কুলে রয়েছি সেটি হচ্ছে দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রঙ্গিলপুল সেখানের শিক্ষকরা ওনারা কর্মবিরতিতে রয়েছেন তাই ওনারা বাইরে বসে আছেন হ্যাঁ আর ক্লাসে শিক্ষার্থীরা বসে আছেন আর শুধুমাত্র প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি নাকি পরীক্ষা নিচ্ছেন আমরা এতক্ষণ শিক্ষার্থীদের মুখ থেকে শুনেছি একমাত্র প্রধান শিক্ষক যিনি রয়েছেন এই দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রঙ্গিলপুল উনি একা পরীক্ষা নিচ্ছেন এবং টোটাল স্কুলটাকেই উনি একা কাভার দিচ্ছেন আসলে বিষয়টা কতটুকু হচ্ছে না বুঝতেছি না যে এত শিক্ষার্থী এখানে উনি কিভাবে একা কাভার দিচ্ছেন আচ্ছা উনার মুখ থেকে আমরা একটু শুনবো জি আসসালামু আলাইকুম ভাই আমরা ওই যে শিক্ষার্থী হলোর কাছ থেকে শুনলাম যে শিক্ষক হল সব কর্মবিরতি শুধুমাত্র আপনি একলা পরীক্ষা নিরা আজকে এই যে সমাপনী পরীক্ষা যেটা ফাইনাল পরীক্ষা তো আপনার এই স্কুলও কতজন শিক্ষার্থী আসেন আর একলা আপনি কীভাবে এটা কাভার দিয়ে একটু সংক্ষিপ্ত যদি হইতা আমার স্কুলে টোটাল শিক্ষার্থী হচ্ছে 223 জন প্রাক প্রাথমিক শ্রেণী সহ প্রাক প্রাথমিকের 23 জনের তো পরীক্ষা নেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী 200 জন শিক্ষার্থীর পরীক্ষা আমি নিচ্ছি সকালবেলা থাকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা এবং সেকেন্ড শিফটে 300 থেকে পঞ্চম শ্রেণী তো আমি একাই পরীক্ষা নিচ্ছি আমার শিক্ষার্থী যারা বিশেষ করে ক্লাস 5-এর বা 4-এ এরা অনেক হেল্পফুল তারা আমাকে সহযোগিতা করতেছে অভিভাবকরা সহযোগিতা করতেছে ওনাদেরকে আমি বলছি যে ওনারা আপনারা তাদেরকে কেউ ডিস্টার্ব না করে কোনো অভিভাবক কিন্তু আমার এখানে বারান্দায় আসে না ঘোরাঘুরি করে না সাপোর্ট দেওয়ার কোনো চেষ্টা করে না আগে যে সমস্যাগুলো ছিল ওনারাও বুঝতে পারছে এবং ওনারাও আমাকে সহযোগিতা করতেছে আর আমার শিক্ষার্থীরা আসলে মানে খুবই ভালো সহযোগিতা করতেছে এই আর কি ইনশাল্লাহ আমরা পরীক্ষা নিব খাতা দেখবো রেজাল্ট দিব একাই আপনার পক্ষে সব সম্ভব একাই আমার পক্ষে সম্ভব আমি মনে করি শিক্ষকদের অনেক দাবি আছে যৌক্তিক বেশিরভাগ দাবি যৌক্তিক প্রায় সবগুলো কিন্তু এই ডিসিশনটার সাথে আমি একমত না আমি যদি সহকারী শিক্ষক হতাম তারপরেও আমি দায়িত্ব পালন করতাম কারণ আমাদের শিশুদেরকে জিম্মি করে দাবি আদায়ের এই পদ্ধতিকে আমি সাপোর্ট করি উনি যদিও এই দাবির প্রতি যৌক্তিকতা প্রকাশ করছেন কিন্তু ওনার যে কথা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে কমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে এভাবে একটি মানে টোটালি বলা যায় যে শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায় করাটা কতটুকু যৌক্তিক এই বিষয়টা ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন আমি আপনাদের মাঝেই রাখলাম এই প্রশ্নটি তো এতক্ষণ আমি ক্লাসের দৃশ্য বা শিক্ষার্থীদের কথা এবং এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন যিনি একাই টোটাল দায়িত্ব পালন করে যাচ্ছেন ওনার কথা শুনলাম এখানে শিক্ষকদের পাশাপাশি বেশ কয়েকজন গার্জিয়ানও বসে রয়েছেন অভিভাবকরা বসে রয়েছেন ওনারা বাচ্চারা পরীক্ষা দিচ্ছেন ওনারা বাইরে বসে অপেক্ষা করছেন তো আমরা এই দু একজন অভিভাবকদের মুখ থেকে দু একটি কথা শুনবো আমরা এই আন্দোলনও সন্তুষ্ট নয় যৌক্তিক আন্দোলন ঠিক আছে বাট সন্তুষ্ট নয় ওরতে সারা বছর বাচ্চারা পড়ছেন পড়িয়া আজকে ফাইনাল পরীক্ষা দিতা এখন দেখা গেছে এলোমেলোভাবে সব এক কক্ষত বইয়া পরীক্ষা দিরা একজনের প্রশ্ন একজনের পেপার আর একজনের টানাটানি করদা এক প্রধান শিক্ষকের দ্বারা তো সম্ভব নয় এত বাচ্চা কন্ট্রোল করা তো আমরা ভবিষ্যতে আমরা গার্জিয়ানও দেখে আন্দোলনও যাওয়া লাগবো এর বিপক্ষে আচ্ছা একটা বিষয় আপনার কাছে জানতাম স্যার ইয়ার যেমন এখানে অনেকেই প্রশ্ন করছেন যে এইরকম শিশুদেরকে জিম্মি করে দাবি আদায় করাটা কতটুকু যৌক্তিক আপনার দৃষ্টিতে এটা মোটেও আমার দৃষ্টিতে যৌক্তিক নয়
কারণ শিশুরারে যৌক্তিক করিয়া বছরের মাঝামাঝি হইলে মানা যায়, যেহেতু আন্দোলনও যাইবা পরীক্ষাটা ফিসাইয়া নিতে পারতা বা আরও আগেও নিতে পারতা। এখন আন্দোলনও যেদিন থাকি পরীক্ষা ওদিন থাকি আন্দোলনও, এটা আমরা যৌক্তিক মনে করিয়ান না। ধন্যবাদ। জি কোনছে আপনার মতামত কিতা? আদাব, আমার মতামত হয়েছে প্রত্যেকটা বছর এরা সহকারী শিক্ষকরা বাচ্চারা বছর প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াইছে। এখন বছরের বার্ষিক পরীক্ষা, এখন তারা ক্লাসে নাই। আমরা অসন্তুষ্ট এই পরীক্ষাটা চাইলে আমরা চাই ফিসাইয়া বন্ধর মাঝেও নিতে পারতাম। আমরা বাচ্চারা পরীক্ষা সুষ্ঠুভাবে হন না। বাচ্চাদের তো বুঝলা না, বুঝলে বাচ্চাদের পরীক্ষা দিলা না কইলা না ফিসা আমরা পড়ে দিব, এই পরীক্ষা আমরা সন্তুষ্ট না। আপনি কিতা কইন? যে এই পরীক্ষায় আমরা সন্তুষ্ট নাই ম্যাডাম, তার দাবি শেষ হওয়ার পরে আমরা বাচ্চাদের পরীক্ষা লক্ষ্য আমরা বাচ্চাদের পরীক্ষা দিব, এটা তো পরীক্ষায় আমরা খুশি নাই। বাচ্চাদের দেখি লেখা কোনো বাচ্চাকে প্রশ্ন লেখা তুলিয়া তৈ দে ম্যাডাম, তারা থাকলে তো একটা জিনিস বুঝাইয়া দিলাই না। বাচ্চারা তো প্রশ্ন বুঝে না, হেড স্যারের পক্ষে দিলা না ম্যাডাম, একার সম্ভব বাচ্চা কন্ট্রোল করা। তারপরও তাই দিরা, আমরাও দিলাম, না দিয়েও তো কোনো উপায় নাই, তার জন্য দিতাছি। তবে আমরা চাই তারা দাবি মানা হোক, আর পরে বন্ধের পরে আমরা পরীক্ষা নিতে চাইলাম, আমরাও দেব।